সবার জন্য 1,23,999 জন নবী আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি কোনোদিন দরখাস্ত দিয়েছিলাম? ও মুসলমান ভাই বাবাজিরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মাত্র নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের আগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আবার এই দুনিয়াতে পাঠাবেন। জোরে কোন মারহাবা। যাহা কহায় রুবুবিয়াত খোদা কাম, উহা কহায় নবুয়ত মুস্তাফা কাম। ও মুসলমান ভাইরা, আমার আল্লাহ রব্বুল আলামিনের রাজত্ব সীমারেখা যতটুকু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির সীমারেখা ততটুকু। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, যদি আমার নবী দুনিয়াতে নাই, কিন্তু নবী আবার যদিও মদিনাতে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে, কিন্তু নবী আমাদের জন্য মানব জাতির মহাগ্রন্থ, মানব জাতির মহা সংবিধান পবিত্র কোরআন নবী আমাদের কাছে রেখে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আকিতাবে জিন্দা কোরআন হাকিম, আকিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাশ কদিম, হিকমতে উলায়া জালাশ কদিম। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সকালবেলা তিনি পায়ে হেঁটে হেঁটে রাস্তা চলতেছেন। চলতে চলতে হঠাৎ করে সামনে একটা পাহাড় দেখতে পেলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপরে পা রেখে রেখে আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় উঠে পড়লেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের চূড়ায় উঠে লক্ষ্য করে দেখলেন বিশাল বড় আকারের একটা সাদা ধবধবে একটা পাথর দেখতে পেলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহকে ডাকতে বলেন, মাবুদ আল্লাহ, তুমি কত সুন্দর আসমান সাজাইছো, কত সুন্দর করে তুমি জমিন সাজাইছো। আল্লাহ, তুমি কত সুন্দর করে এই পৃথিবীর জমিনের উপরে তুমি জমিনকে ঠিক রাখার জন্য আল্লাহ তুমি পাহাড় পর্বত সাজায় রাখছো। আল্লাহ, আমি তোমার নবী, আস্তে আস্তে আমি পাহাড়ের উপরে ওঠার পর আমি দেখতে পেলাম এত সুন্দর সাদা দবদবে পাথর তো আমি জীবনে দেখি নাই। এই কথা বলতে না বলতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ ওহী পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, ও আমার পয়গম্বর, তুমি একটা সাধারণ পাথর দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, তুমি কি এর চাইতে কোনো আশ্চর্য বস্তু দেখতে চাও কিনা? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, কয়, আল্লাহ, আপনি যদি এর চাইতে কোনো আশ্চর্য বস্তু আপনি আমারে দেখান, আমি অবশ্যই দেখব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথর দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ও মুসলমান ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার জামানার পয়গম্বর, আপনার হাতের ভিতরে যেই লাঠিটা আছে এই লাঠি দিয়ে আপনি বিসমিল্লাহ বলে পাথরকে আঘাত করেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে যখন পাথরের গায়ের ভিতরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ওই বিশাল আকারের সাদা দবদবে পাথর দুই খণ্ড হইয়া গেল। ঈসা আলাইহিস সালাম তাকায়া দেখে পাথরের ভিতরে একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, একজন আল্লাহর ওলি, তার গায়ের ভিতরে জুব্বা, মাথায় সবুজ পাগড়ি, হাতের ভিতরে তাসবিহ, সে আল্লাহর ইবাদত করার জন্য সে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছে। জোরে করেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন।
আলামিন এর আগে ঈসা নবী আল্লাহর ওই বান্দাকে, আল্লাহর ওলিকে ডাকদা বললেন, ও আল্লাহর বান্দা, তুমি কতদিন হলো পাথরের ভিতরে তুমি আল্লাহর ইবাদত করো, আমি জানতে চাই। আল্লাহর বান্দা বলেন, হুজুর 1 বছর নয়, 2 বছর নয়, আমি 400 বছর হলো আমি এই পাথরের ভিতরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার আল্লাহর ইবাদত করি। জোরে কোন মারহাবা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইছেন গবেষণা করার জন্য। আসমান জমিনকে নিয়ে আমাকে আপনাকে গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিন পরিবর্তনের জন্য, রাত আর দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে রাখছি। শীতের দিনে রাত বড়, গরমের দিনের রাত ছোট, নাকি? ঠিক আছে তো? আল্লাহ এই কথাই বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার।